ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি দিয়েছে, তুমি তাকে মারলে কেন? দেশি ভাষায় কথা বলছে, ছোয়াটা তোমার চাকরি চাইছে, তুই গুলি করে মারলি কেন? এই যে ঘটনাগুলো আমরা সবাই জানি, ওইখানে যেমন বিবৃতি হচ্ছিল আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছি। আর আনন্দ হচ্ছে এই জন্যই যে আমরা 5ই আগস্টে সেই ভাগ ও দানবের হাত থেকে বন্ধুগণ অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই 15 বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবসময় কথা বললাম যে একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল। তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, জয়ী হয়েছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তার, দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলা। এবং এমন একটা ঘরে থেকে দেওয়া হচ্ছিল যে ঘরে ইঁদুর দৌড়ত, যেটা তার কোনো পরিচয় ছিল না। কথাটা এই জন্য বলছি যেগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন প্রিন্সিপাল পালিয়ে গেল, সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ পার্টিদের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি, বলেছেন গণতন্ত্রের কথা, আপোষহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্য। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি, আমাদের 1700 বেশি মানুষ গুম হয়ে গেছে ইতিহাসে সহ, আমাদের প্রায় 20,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় 700 জন আমাদের ছাত্রদলের ছেলে, যুবদলের ছেলেকে গুলি করে হত্যা করা।